আজকে আমরা একটি কুরআনী আয়াতের শিক্ষা অর্জন করব। আয়াতটা পড়েন চারজনে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটের দিকে দেখো না, সে উটটাকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এটা আরবি গ্রামার হিসাবে এই ইবিল থেকে কাইফা খুলিকাত বাদলুল ইস্তিমাল হয়েছে। বাদলুল ইস্তিমালের ক্ষেত্রে যে ইবিল মানে জাত থেকে বদলটা হচ্ছে সেটাও মূল মুখ্য বিষয় হয় না, সেটার সাথে যেটাকে বদল করা হচ্ছে ওইটা মুখ্য বিষয়। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা কি উটের দিকে দেখো না। এখানে উদ্দেশ্য উট না, বরং উদ্দেশ্য হচ্ছে কাইফা খুলিকাত, উটটাকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে। এটাকে বলে বাদলুল ইস্তিমাল। আল্লাহ তাআলা যে বলেছেন যে উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সেটা তোমরা দেখো। এখন উটের কি কি ক্ষমতা আছে বা কি কি সৌন্দর্যের দিকে আল্লাহ তাআলা দাবিত করার জন্য আমাদেরকে বলতেছেন দেখো। এর মধ্যে এক নাম্বার হচ্ছে উটের মধ্যে কি আছে, একটা কুজ আছে। কুজ আছে, কি আছে হচ্ছে উটের চোখের পাতা। অন্যান্য প্রাণী থেকে উটের চোখের মধ্যে যে পাতাগুলো আছে সেগুলোর মধ্যে লোম যে পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা অন্য প্রাণী থেকে বেশি দিয়েছেন। কেন? কারণ উট যেহেতু বালুর মধ্যে থাকে, এই কারণে বালু তার শরীরের মধ্যে চোখের মধ্যে বেশি চলে আসতে পারে। এই কারণে আল্লাহ তাআলা উটের কানের মধ্যে এবং চোখের পাতার মধ্যে অনেক বেশি লোম দ্বারা ব্যবহার করছে, যাতে করে সে যে মরুভূমির বালুর মধ্যে থাকবে সেক্ষেত্রে যাতে করে সেই বালুগুলো তার চোখের ভিতরে চলে না যায়। যে উটের পানি সংরক্ষণের ক্ষমতা, একদিন যদি সে পানি পান করে তাহলে সেই পানির মাধ্যমে কয়েকদিন পর্যন্ত তার পানি পিপাসা সেখান থেকে মিটাতে পারে। এরপরে 4 নম্বর হচ্ছে পা এবং হাঁটার কৌশল। উট যে সময় হাঁটে তখন তার 2 পা সামনের দিকে যখন খাড়া থাকে আর 2 পা পিছনে রাখে। এটা হচ্ছে উটের অন্য অন্য প্রাণী থেকে তার হাঁটার কৌশলের ব্যতিক্রমতা। 5 নম্বর হচ্ছে কাঁটাযুক্ত খাবার খাওয়ার ক্ষমতা। অনেক প্রাণী আছে কাঁটাযুক্ত খাবার খাইতে পারে না। এখন প্রশ্ন হলো যে কাঁটাযুক্ত খাবার খাওয়ার ক্ষমতা উটকে কেন আল্লাহ তাআলা দিয়েছে? এর কারণ হলো মরুভূমির মধ্যে অন্যান্য ঘাস এই জাতীয় কোনো খাবার পাওয়া যায় না, ভালো ঘাস পাওয়া যায় না। কাঁটা জাতীয় কিছু বৃক্ষ সেই উটের মরুভূমির বালুর মধ্যে জন্ম নেয়, যাতে করে সেইগুলো খেয়ে উট নিজেকে ধারণ ক্ষমতা রাখতে পারে, নিজেকে সুস্থ রাখতে পারে। এই জন্য কাঁটাযুক্ত খাবার খাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা উটকে দিয়েছে। এরপরে শরীরের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ। অন্যান্য প্রাণীর যে পরিমাণ গরম লাগে তার থেকে উটের মধ্যে নিজের 42 সেলসিয়াস এরকম তাপমাত্রা শরীরের মধ্যে প্রচন্ড পড়ার পরেও, যেহেতু আরব দেশের মধ্যে গরম কি এমনিতেই বেশি, এই কারণেই 42 সেলসিয়াস পর্যন্ত সে নিজের মধ্যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি বলে আল্লাহ তাআলা উটের কথা বলে সরাসরি উটকে বোঝানোর উদ্দেশ্য না, বরং উটের সাথে উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করতেন সেটা দুনিয়ার মানুষদেরকে দেখানো হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত বাদলুল ইস্তিমাল হিসাবে উটকে বলে, উটকে আল্লাহ তাআলা কতগুলো গুণের অধিকারী দিয়ে তৈরি করতেন সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কুরআনী আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।